নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি একাদশী ভিডিও নিয়ে। আমরা কবে পালন করব আর এই একাদশীর নাম কি, সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বলা আমি চেষ্টা করব। আর এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ, সবই একাদশী গুরুত্বপূর্ণ। আপনাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ সেইটা তো আমার কাছে তো সবই ভালো, তাই সকলকে বলবো একাদশী ব্রত পালন করার জন্যে। আর এই একাদশী ব্রত পালন করলে আমাদের সর্বপাপ নষ্ট হবে, শরীর পবিত্র হবে, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো এই একাদশী ব্রত পালন করলে। আমরা যদি একাদশী ব্রত পালন করতে করতে যদি বন্ধ করে দিই, তা কীরকম হয়, শরীরটা আবার মূর্ছা পড়ে যায়। যেরকম একটা কাটারি আপনারা কাজ করছেন, কাজ করতে করতে সেই কাটারিটা যদি 2 মাস রেখে দেবেন, দেখবেন সেই কাটারিটা জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেক একাদশী, মাসে মাত্র 2টো একাদশী আপনারা যদি এই ধরো সোমবার, বৃহস্পতিবার, পূর্ণিমা বা শনিবার, মঙ্গলবার এইসব ব্রত যদি না করেন, তাতে কোনো ফলাফল মুক্তি লাভ হবে না। কিন্তু একাদশী করলে যেভাবে মুক্তি লাভ হবে, আমরা ভগবত ধামে ফিরে যাব, এটা আমার কথা নয়, এইটা শাস্ত্রতে উল্লেখ আছে। বুঝতে পারছি যে শাস্ত্রতে উল্লেখ আছে যে একাদশী ব্রত পালন করলে সর্বপাপ নষ্ট হয়, মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যায়। কিন্তু আমরা যদি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, ভগবানের শাস্ত্র অনুযায়ী যদি ঠিকঠাকভাবে ব্রত পালন করতে পারি, তাহলে আমরা 100তে 100 নম্বর পাবই, কোনো কথা ভুল নেই। কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে পালন না করি, তাহলে আমরা পরীক্ষাতে ফেল করব, পাস তো করতে পারবো না। যাই হোক, আমি বিশেষ কিছু বলছি না, প্রত্যেক একাদশীটা কীভাবে নিয়ম কারণ আমি বলে থাকি। আর কোনো যদি নতুন বন্ধু একাদশী যদি করেন, কিভাবে করবেন লিখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো, বা অন্য ভিডিওতে আপলোড করা আছে, সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। আর এখন আমি একাদশীর মাহাত্ম্য, একাদশী কবে পালন করব আমি ফিরে আসছি, মূল কথায় প্রবেশ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশী পালনই হবে 31শে জুলাই আর 15ই শ্রাবণ বুধবার একাদশী পালন করা তিথি। আর একাদশী ভঙ্গ করা হবে 16ই শ্রাবণ আর 1 আগস্ট বৃহস্পতিবার 6 মিনিট থেকে আর 9টা 30 মিনিটের মধ্যে একাদশী ভঙ্গ করবেন, দ্বাদশী দিনে বৃহস্পতিবার। এই একাদশীর মাহাত্ম্য কথা ভগবানকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বাসুদেব, এই শ্রাবণ মাসের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি দয়া করে আমায় বলুন। তখন ভগবান অতি আনন্দে হেসে বললেন, হে রাজন, আপনার মতন পূর্বে দেবশ্রী নারদ বর্মাকে, তার পিতা বর্মাকে, প্রজাপতি বর্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই একাদশীর মাহাত্ম্যর কথা। তা বর্মা যেই কথাগুলো বলেছিলেন, আমি আপনাকে সেই কথাগুলোই বলবো। তাই বর্মাকে দেবশ্রী নারদ করেছিলেন যে হে পিতামহ, এই শ্রাবণ মাসে তার একাদশীর নাম কি, তার তার মহিমা কি, তার তিথি বা কী, এই একাদশী ব্রত পালন করলে কি হয় আর না করলে কি হয়। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করেছিলেন প্রজাপতি বর্মাকে, তার পিতাকে। আর তখন বর্মা উত্তরে বলেছিলেন যে হে পুত্রবৎস, এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে কামিকা একাদশী নামে পরিচিতা। আর তুমি যে প্রশ্ন আমাকে করেছো, জগতের কল্যাণে মঙ্গলের জন্যে অতি উত্তম প্রশ্ন করেছো। এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ আর এর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে লিপিবদ্ধ হয়ে আছে। এরপর বর্মা বললেন, হে পুত্র, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাষ্পযজ্ঞের ফল লাভ হয়। একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাষ্পযজ্ঞের ফল লাভ হয়। একাদশী ব্রত পালন করলে তার কতটা ফল লাভ হয়, আপনারা মন দিয়ে শুনতে থাকুন। পর বর্মা বললেন যে এই একাদশী দিনে ভগবানের শ্রীকৃষ্ণের পূজা যারা করে, তার কোটি পুণ্য ফল তার লাভ হয়। একাদশী দিনে ভগবানের শ্রীবিষ্ণুর পুজো করলে তার কোটি পুণ্য ফল লাভ হয়। এই একাদশী ব্রত পালন করলে যা ফল হয়, এমনকি বারাণসী, পুষ্কর, গঙ্গা ইত্যাদি নদী স্নান করলে যে ফল হয়, আর যত তীর্থ দর্শন করলে যে পুণ্য ফল লাভ হয়, কিন্তু একটা কামিকা একাদশী ব্রত পালন করলে সর্বপুণ্য ফল লাভ করতে পারবে। যত তীর্থ দর্শন করলে, ভ্রমণ করলে যে পুণ্যফল হয়, বা যত নদী গঙ্গা স্নান করলে, দর্শন করলে যে পুণ্যফল লাভ হয়, আর একটি কামিকা একাদশী ব্রত পালন করলে পুণ্যফল লাভ হয়। তাহলে আমরা অতগুলো নদী স্নানও করতে পারবো না, আর এই জগতে
এই ধরাধামে কত মন্দির আছে, সেইগুলো দর্শন করা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা যদি কামিকা একাদশী ব্রত পালন করি, তাহলে সব তীর্থর আমরা পুণ্যফল লাভ করতে পারবো। আর সব নদীর স্নান করলে যে পুণ্যফল হয়, আর এই একাদশী ব্রত পালন করলে সেই পুণ্যফল লাভ করতে পারে। এরপর ব্রহ্মা বললেন যে, হে পুত্র, এই একাদশী ব্রত পালন করলে যে ফলাফল হয়, এমনকি সর্বপাপ থেকে মুক্তি লাভ করবে, এবং অরণ্য পর্বত আকারে পৃথিবী দান করলে যে ফলাফল হয়, এই কামিকা একাদশী ব্রত পালন করলে একই ফল লাভ করতে পারবে। একাদশীটা এতটা গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবীতে যাহা কিছু দান যে করা হয়, সেই পুণ্যফল লাভ করা যায়। আর দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্যফল লাভ হয়, এই কামিকা একাদশী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। এই একাদশী হচ্ছে পাপ বিনাশিনী, মুক্তিদায়িনী, পুণ্যদায়িনী, খুবই সর্বশ্রেষ্ঠ এই কামিকা একাদশী। কেউ এই একাদশী ব্রত পালন করে রাত্রি যদি জাগরণ করে, তার দুঃখ দুর্দশা আর কখনো আসে না, তাকে নিম্নজনী তাকে আর জন্ম হতে হয় না। এরপর ব্রহ্মা বললেন, হে পুত্র, কেশব প্রিয়ার কথা আমি বলছি। কেশব প্রিয়া মানে আপনারা জানেন, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতী নমো নমঃ। তুলসীর কাছে কেশব সদাই থাকেন, তাই বলা হয় হরিবাসর, হরিতলা বলা হয়, হরিতলা বা তুলসী নারায়ণ বলা হয়। আর ভগবান তুলসী পত্র ছাড়া কোনো জল পর্যন্ত গ্রহণ করেন না। তাই ব্রহ্মা বলছেন কেশব আর প্রিয়ার মাহাত্ম্যর কথা, যে একাদশী দিনে তুলসীকে দর্শন করলে বা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর তুলসীকে স্পর্শ করলে তার শরীর পবিত্র হয়ে যায়। আর তুলসীকে জল দান করলে তাকে যম স্পর্শ করতে পারে না। তুলসীর চরণ থেকে মাটি নিয়ে কপালে কণ্ঠতে ধারণ করলে তার রোগ মুক্তি লাভ হয়। তুলসীর পাতা, দুদিকে দুটো পাতা, মধ্যেখানে মঞ্জুরি, এই একাদশীতে শাস্ত্রতে উল্লেখ আছে, আপনারা ভগবানকে অর্পণ করবেন। দুদিকে দুটো তুলসী পত্র থাকবে, মধ্যেখানে মঞ্জুরি থাকবে। আপনারা একাদশী আগের দিনে তুলে নেবেন, একটা প্যাকেটে ভরে রেখে দেবেন, ভালো থাকবে। তাহলে একাদশী দ্বাদশী আপনারা দিতে পারবেন। তাই এই একাদশীতে শাস্ত্রতে উল্লেখ আছে, তুলসী পত্র মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করবেন। এতটা পুণ্যফল হবে, এতটা পুণ্যফল হবে, আপনারা কল্পনা করতে পারবেন না। একাদশী দিনে যদি তুলসী মঞ্জুরি, তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করেন, আর আপনারা পারলে প্রত্যেক দিন করতে পারেন, যদি পান প্রত্যেক দিন করতে পারবেন। এবারেই তুলসী মঞ্জুরি পাতা আপনারা একটা নিবেদন করবেন না, আপনারা পারলে 5টা করতে পারবেন, 7টা করতে পারবেন, আবার 9টা করতে পারবেন, আবার কেউ পারলে 21টা, মানে 28টা, যে যেমন পারবেন ততটাই ভগবানের কাছে এই একাদশী দিনে তুলসী পত্র আর মঞ্জুরি পুরো সেটটা ভগবানকে অর্পণ করবেন। ভগবান প্রচুর পরিমাণে প্রসন্ন হবেন। আর যাহা কিছু ভগবানের কাছে, মানে হিরে মুক্ত বা জহর বা স্বর্ণ, যাহা কিছু ভগবানের কাছে দান করলে ভগবান অতটা প্রসন্ন হন না, কিন্তু তুলসী পত্র মঞ্জুরি সহ দান করলে ভগবান প্রচুর পরিমাণে প্রসন্ন হন। তাই একাদশী দিনে এইটা আপনারা অতি অবশ্যই করবেন। তুলসী এতটা ভগবানের কাছে গুরুত্বপূর্ণ, আর তুলসী গাছ সংগ্রহ করতে আপনাদের একেবারে অসুবিধা হবে না। রাস্তাঘাটে যেখানে সেখানে হয়ে থাকে, আমি তো যেখানে দেখি সেখানেই মনে হয় যে তুলে নিয়ে চলে যাই, গাছ লাগাবো। তবে আমি ভগবানের কৃপায়, ভগবান একটা আমাকে জায়গা দিয়েছেন, আমি বৃন্দাবন বানিয়েছি, যেখানে রাস্তাঘাটে যেখানে সেখান থেকে, আমি শুধু একা নয়, আমার স্বামীও তুলসী বৃক্ষ নিয়ে এসে আমরা রোপণ করেছি, মঞ্জুরিও ফেলেছি। আপনারা পারলে এইগুলো করবেন, ভগবান খুব অত্যন্ত খুশি হবেন। এই সারা পৃথিবীতে যাহা কিছু মানুষ দান করে কিনা, আর হিরে মুক্ত যাহা কিছু দান করো কিনা, ভগবান ততটা আনন্দ হন না, খুশি হন না। কিন্তু তুলসীপত্র মঞ্জুরি সহ আপনারা প্রত্যেক দিন দিতে পারেন, আবার প্রত্যেক একাদশীতেও দিতে পারেন, ভগবান খুব খুশি হন। তারপর ব্রহ্মা বললেন, হে প্রিয়া কেশব, পাপ মুক্তিকারী, রোগ মুক্তিকারী, তোমাকে শতকোটি আমার প্রণাম। মানে তুলসীতে জল দান করলে জম স্পর্শ করতে পারবে না, রোগ মুক্তি হবে, তারপরে পাপ নষ্ট হবে, দেহ পবিত্র হবে। তাই অনেক কিছু ব্যাপার আছে যে তুলসীকে জল দান করলে। তার জন্যে ব্রহ্মা
তুলসীকে প্রণাম করলেন হাত জোড় করে যে হে প্রিয়া কেশব, তুমি তো মুক্তি দায়নি, তুমি তো পবিত্র দায়নি, তুমি তো পাপ বিনাশিনী, তোমাকে শতকোটি আমার প্রণাম। ওর বর্মা বললেন যে কেউ একাদশী ব্রত পালন করে সে যদি হরিবাসরে ভগবানকে প্রদীপ দান করে তার এতটা পুণ্যফল হয়, চিত্রগুপ্ত লিখতে পারে না, হিসাব করতে পারে না, এতটা পুণ্যফল হয়। তাই এই একাদশীতে আপনারা ভগবানের শ্রীহরির পুজো করবেন, তুলসী অর্পণপত্র অর্পণ করবেন মঞ্জুরিসহ, তুলসীকে জলদান করবেন, পরিক্রমা করবেন, আর প্রদীপও দান করবেন। আরতিও করতে পারেন, প্রদীপও দান করতে পারেন। ঘিয়ের প্রদীপ দান করবেন, ঘি দিলেন সলতে দিয়ে তার মাথায় একটু কপড় দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে যদি আরতি না করতে পারেন একটা পুষ্প থালা সুন্দরভাবে সাজিয়ে ভগবানকে সন্ধ্যার সময় প্রদীপ দান করবেন। যেরকম কার্তিক মাসে দামোদর মাসে আমরা প্রদীপ দান করি, সেই রকম এই একাদশীতে আপনারা একটা প্রদীপ দান করবেন। পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী সর্বপাপ বিনাশিনী, মুক্তিদায়িনী, পুণ্যদায়িনী। এই একাদশী ব্রত পালন করে ভক্তি সহকারে যে মাহাত্ম্য শ্রবণ করে বা পাঠ করে তার বৈকুণ্ঠ বাস হয়, সে বৈকুণ্ঠ লাভ করতে পারে। এই ছিল একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কীর্তন করলেন। তাই আপনারা সকলে মন দিয়ে ভক্তি দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানকে প্রার্থনা করুন, ভগবানের চরণ সেবা করুন। আর এই একাদশী দিনে যতটা যারা প্রত্যেক দিন মালা জপ করেন, ধরো 200 মালা, একাদশী দিনে চেষ্টা করবেন 500, 700, 900, 16 মালা করলে তো অতি উত্তম। আর যারা প্রত্যেক দিন 16 মালা যদি করতে পারেন তাকে এই একাদশী দিনে 26 মালা যদি জপ করে খুবই মঙ্গল হয়, খুবই ভালো হয়। আরও যদি তুলসী তলায় মানে হরিতলায় যেখানে মন্দির আছে বা বসার জায়গা আছে সেইখানটায় বসে যদি মালা জপ করেন তাহলে আরও খুব ভালো হয়। আপনারা যদি পারেন, অনেকের ঘরে আছে তুলসী মঞ্চ আছে, তার বেদিও বসার মতন আছে, তাহলে সেইখানটায় বসে পূর্ব দিকে মুখ করে মালা জপ করবেন। দেখবেন মৃত্যুর পর তুলসী সাক্ষী দেবেন যে একাদশী দিনে আপনি তুলসী মালা জপ করেছিলেন, ভগবানের একাদশী পালন করেছিলেন। যদি জম মানে কোনো ভুল ভ্রান্তিতে যদি কোনো শাস্তি দেয় তখনও তুলসী মাতা গিয়ে সাক্ষী দেবেন। তাই জন্যে তুলসী তলায় বসে যদি মালা জপ করেন, যাদের সুবিধা আছে বসে করার জন্যে, তাহলে আপনারা করতে পারেন। আরও যদি পারেন তুলসী পত্র অনেকটা নতুন কাঁচি দিয়ে সাবধানে আগে তুলসী মাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন, নাক কান মুড়বেন, দিয়ে তারপরে তুলসী পাতা আমি দেখিয়েছি ভিডিওতে, আপনাদেরকে দিয়ে দেখিয়েছি, মানে যারা দেখেননি দেখে নেবেন, ভিডিও আপলোড করা আছে। তুলসী পত্র দিয়ে মালা তৈরি কীভাবে করবেন, ভগবানকে কীভাবে অর্পণ করবেন সেই সব ভিডিও আমার দেওয়া আছে, পারলে আপনারা দেখে নেবেন। এই একাদশী দিনে তুলসীপত্র মালা আপনারা দিতে পারেন। তুলসীপত্র মালা গেঁথে নিয়ে একটা প্যাকেটে আগের দিনে যদি সময় না পান একাদশী দিনে আগের দিনে করে নিয়ে, যাদের ফ্রিজ আছে ফ্রিজেতে রেখে দেবেন, নাহলে মালা করে একটা প্যাকেটে একটু জল ছিটিয়ে দিয়ে রেখে দেবেন। তারপর ধরো তুলসীপত্রটা মালাটা পুরো চুবড়িতে রেখে ধুয়ে পরিষ্কার ধুয়ে দেবেন, পুরো জল ঢেলে ধুয়ে দেবেন। ধুয়ে জলটা ঝরে গেলে একটু চন্দন বেটে ওতে চন্দনটা দেবেন, চন্দন দিয়ে আর ভগবানকে ওই তুলসী মালা অর্পণ করবেন। ভগবান আরও আনন্দ হবেন, আরও প্রসন্ন হবেন, আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন, আপনারা অনেক পুণ্যফল লাভ করতে পারবেন। আর যাদের করার সম্ভব আপনারা করতে পারবেন আর ভগবানকে তুলসী দান করবেন। যাই হোক, আর আমি এখানেই শেষ করছি। আর কোনো নতুন বন্ধু যদি হয়ে থাকেন কিভাবে করবেন তাই একটু আমি বলে দিচ্ছি। দশমী দিনে নিরামিষি খাবার খাবেন, রাত্রিবেলা দন্তমার্জন করে নেবেন, পঞ্চশস্য থাকলে সেগুলো পরিষ্কার করে নেবেন, আর ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, একাদশী পালন করবেন, দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। আর এইভাবে আপনারা পালন করুন নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, পরনিন্দা পরচর্চা এইসব করবেন না। আর এই একাদশী দিনে যদি ভাগবত যদি পাঠ করেন তাহলে ভগবত ভক্তি লাভ করতে পারবেন। এই একাদশী দিনে আপনারা অতি অবশ্যই ভাগবত পাঠ করবেন এই একাদশী দিনে, তাহলে আপনারা ভগবত ভক্তি লাভ করতে পারবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার।